ইরানে হামলার কয়েক মাস আগে থেকেই খামেনির অবস্থান ও চলাফেরা নিয়মিত নজরদারিতে রেখেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এমনকি শেষ মুহূর্তে বৈঠকের সময় পরিবর্তনের মতো গোপন খবরও পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই মিশনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করেছে। কথা ছিল শনিবার রাতে তেহরানে একটি অতি গোপন স্থানে রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে হঠাৎই সময় এগিয়ে আনা হয়। রাতের পরিবর্তে সকালেই শুরু হয় এ বৈঠক। ওদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বৈঠকের পূর্ব নির্ধারিত সময় রাতে হামলার পরিকল্পনা সাজিয়েছিল। তবে সময় পরিবর্তনের খবরটিও পেয়ে যায় তারা এবং রাতের পরিবর্তে সকালেই অভিযান চালায়। ইসরায়েল সময় শুক্রবার ভোরে মিসাইল সজ্জিত যুদ্ধবিমানগুলো ইরানের উদ্দেশ্যে উড়াল দেয়। প্রায় 2 ঘন্টা পর তেহরান সময় সকাল 9টার দিকে খামেনির অবস্থানে আঘাত করে তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্র দাবি করেছে, হামলার আগে উন্নত ট্র্যাকিং সিস্টেম ও স্যাটেলাইটের মাধ্যমে খামেনির অবস্থান সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। সময় পেলে খামেনি আত্মগোপনে চলে যেতে পারেন এমন ধারণা থেকে শুরুতেই তাকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত হয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, এ হামলার কয়েক মাস আগে থেকেই খামেনির অবস্থান ও চলাফেরা নিয়মিত নজরদারিতে রেখেছিল সিআইএ। এসব তথ্য প্রতি মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ভাগও করে আসছিল তারা। এর ফলশ্রুতিতেই শেষ মুহূর্তে বৈঠকের সময় পরিবর্তনের মতো গোপন খবরও পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।